আমি যে বাংলাদেশের কথা চিন্তা করি সেই বাংলাদেশে সব মানুষ সমান অধিকার পায়, দারিদ্র্য নাই, স্বাস্থ্য আছে, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করা হয়েছে এবং নিরাপত্তা আছে, দুর্নীতি কম। এবং আরেকটা জিনিস আমি চিন্তা করি, সেটি হচ্ছে যে বাংলাদেশে কোনো বিদ্বেষ, সেটি জাতিগত হোক, ধর্মীয় হোক, কিংবা অন্য যে কোনো ধরনের বিদ্বেষ হোক, সেই বিদ্বেষ নাই। এরকম একটা বাংলাদেশের কথা আমি চিন্তা করি। এটি হচ্ছে একটা সামাজিক বাংলাদেশ। কিন্তু দারিদ্র না থাকা মানেই যে আমি উন্নত তা নয়। দারিদ্র না থাকা মানে হচ্ছে উন্নতির পথে প্রথম ধাপ। এরপর আমি চিন্তা করি যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে একটি উন্নত দেশে পরিণত হবে এবং এই উন্নতি বাংলাদেশ মূলত তার ভবন কিংবা তার যে অনেক বাড়ি গাড়ি অবকাঠামো শুধু সেইটা না। আমি মনে করি বাংলাদেশ জ্ঞানে, গুণে, বিদ্যায়, গবেষণায় উন্নত দেশে পরিণত হবে এবং বাংলাদেশ প্রচুর পরিমাণে সৃজনশীল বস্তু তৈরি করতে পারবে এবং এক ধরনের ক্রিয়েটিভ কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড করবে, সেটা সায়েন্সের ক্ষেত্রেই হোক অথবা কালচারের ক্ষেত্রেই হোক। আমি মনে করি যে চিকিৎসা তো সায়েন্সের অংশ, চিকিৎসা তো বিজ্ঞানের অংশ, যে আমি এটা ভাবি। তো সেই বাংলাদেশটা করতে হলে আসলে কি করণীয় আছে এবং কোন জায়গায় আসলে আমরা আছি এখন? সেই বাংলাদেশে তৈরি করার জন্য প্রথমে যেটি দরকার সেটি হচ্ছে রাজনৈতিক ঐকমত্য। আচ্ছা, বাংলাদেশ যারা পরিচালনা করবেন তাদের কিছু বিষয়ে একমত হতে হবে এবং তাদের মধ্যে যে কোনো ধরনের বিবাদ হোক কিংবা যে কোনো ধরনের মতানৈক্য হোক, কিছু বিষয়ে তাদের সবসময় একমত হতে হবে এবং সেটি যদি করা যায় তাহলে উন্নয়নের লক্ষ্যে যে যাত্রা, সেই যাত্রা সহজতর হবে। আরেকটি বিষয় হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা বিরাজমান অবস্থা রাখতে হবে, যেখানে মানুষ নিরাপদে বিনিয়োগ করতে পারবে এবং বিনিয়োগের যে ফলাফল অর্থাৎ মুনাফা, সেটিকে সে তার জীবন মানের উন্নয়নে ব্যয় করতে পারবে। কেউ তার সম্পদ কেড়ে নেবে না, কেউ তার সম্পদ আত্মসাৎ করবে না এবং কেউ তার সম্পদ পাচার করে দেবে না। যদি এইটা করা যায় তাহলে আমাদের সম্পদ আমাদের দেশে থাকবে এবং সেই সম্পদ যেখানে ব্যবহৃত হোক সেটা আমাদের মানুষের উন্নতিতে ব্যবহৃত হবে, উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছবে। সেটি অবশ্য বৃহত্তর অর্থনৈতিক একটি অবকাঠামোর অংশ, যেখানে সুষম বন্টন নিশ্চিত করা হয়। সুষম বন্টন নিশ্চিত করতে গেলে এটি একটি বিরাট চ্যালেঞ্জ এবং এই ক্ষেত্রেও রাজনীতিবিদদেরই বড় ভূমিকা রয়েছে, কেননা তারাই একটি দেশের অর্থনৈতিক গতি প্রকৃতি এবং বন্টনের যে নিয়ম কানুন সেটা তৈরি করেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।